আলহামদুলিল্লাহ আমরা গাজার একজন মেহমান পেয়েছি। ফিলিস্তিনের গাজায় যারা ধ্বংসস্তূপের মধ্যে রয়েছেন তাদের জন্য আমরা আজকে সহযোগিতা বাড়িয়ে দিয়েছি। মসজিদের মাদ্রাসার মুসলিমরা এখানকার সাধারণ মানুষ আমরা সকলে যে যার মতো করে সহযোগিতা করেছি। আমাদের সহযোগিতার পরিমাণ এখন পর্যন্ত প্রায় 3 লক্ষ টাকার উপরে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সালামবাগ মসজিদ মাদ্রাসা খুব উৎসাহের সাথে ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের সাহায্যে তারা হাত বাড়িয়েছেন। তাদের সাহায্যের জন্য আমরা এখানে সকলকে আহ্বান করেছি। মুসলিম জাতি হিসেবে সকলের বিপদে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সহযোগিতা করব। بيدك المبارك إن شاء الله تعالى. هذه منا ومن أهل هذه القرية وأهل هذه المسجد إن شاء الله. আমরা এখন একটা বিবাহ আছে আমাদের সামনে। আপনারা জানেন বিবাহ একটা ইবাদত, নবীজির সুন্নাত। এই বিবাহ মসজিদে করা নবীজির সুন্নাত। নবীজি বলেছেন ইজআলুহা ফিল মাসাজিদ, তোমরা বিবাহকে মসজিদে করো। হ্যাঁ, বিবাহকে পবিত্রতম উপায়ে পন্থায় তোমরা করো। এবং এটাও বলেছেন যে বিবাহের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা, তার দূর পিটানো, সাজসজ্জা করা, ঘর বিল্ডিং যেভাবে আলোক সজ্জা দিয়ে সাজিয়ে ফেলা, এই বাহাদুরি দেখানো এটা ইসলামের বিবাহ নয়। এটা হলো বিধর্মীদের বিবাহ। পুরো বিল্ডিং সাজিয়ে, পুরো রাস্তা লাইটিং আলোকসজ্জা করে, গান বাজনা বাজিয়ে যে বিবাহ হয়, এই বিবাহের মধ্যে বরকত হবে না। আল্লাহ দিবে না, এটা আল্লাহর নবীর তরিকা না। আল্লাহর নবীর তরিকা হলো মসজিদে এসে বিবাহ করানো। এবং নবী যেটা বলেছেন যে বিবাহে অপচয় কম হবে, ওই বিবাহ তত বেশি বরকতময় হবে। দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবেন, নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। এজন্য এই সমস্ত রসুম রেওয়াজ থেকে আমরা বাঁচবো। আলোকসজ্জা, লাইটিং, পুরো বিল্ডিং, অনেক টাকা হাতে থাকলে এটাকে খরচ করার জন্য নিজেকে উজাড় করে দেওয়া, এগুলো ইসলাম আমাদেরকে শেখায় না। আপনি ব্যয় করেন এই সমস্ত জায়গায়, গাজাবাসী আজকে খাবার পায় না, আজকে তাদের কাছে ওষুধ নাই, তাদের কাছে ব্যান্ডেজ পর্যন্ত নেই, আর আমরা আলোকসজ্জা করে বেড়াই বিবাহের মধ্যে। আল্লাহ তাআলা শান্তি কোথেকে দেবেন? এরপরে পারিবারিক অশান্তি শুরু হয়ে যায়। এই জন্য আমরা এগুলো থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলাম পূর্ণটা পালন করার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো। দাম্পত্য জীবন এটা আল্লাহর রহমত এবং কুদরতের দ্বারা চলে। কারণ একজন অপরিচিত নারী অপরিচিত পুরুষের মধ্যে আল্লাহ যে মহব্বত ঢেলে দেন, এই মহব্বত দিন দিন বাড়তে থাকে। এটা মৌত পর্যন্ত এটা চিরদিন অটুট থাকে যদি তাদের মধ্যে ঈমান থাকে, আমল থাকে, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী তারা চলে। আর যদি ব্যবগতি হয়, অপচয় হয়, ওই বিবাহের মধ্যে শয়তান আসবে, নানানভাবে তাকে ধোঁকা দিবে, বিভ্রান্ত করবে এবং সমাজ পারিবারিক অশান্তি তৈরি করবে। যারা আমাদের হেফাজত করেন, আমিন। এর আগে আমাদের সম্মানিত মেহমান তিনি বিবাহের খুতবা পাঠ করবেন। গাজা থেকে আগত মেহমান আমাদের মাঝে খুতবা পাঠ করবেন। বিবাহের মধ্যে অলসপন হবে, অপচয় কম হবে, আল্লাহ তাআলা বিবাহের মধ্যে সবচেয়ে বেশি বরকত দান করবেন। আমিন। এবং যেটা বলেছেন যে আমার সাথে সেবা মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল-বাসার ওয়া আহসানু লিল-ফারাজ ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওম